দর্শক, ঈদের চতুর্থ দিনে বিনোদন কেন্দ্রগুলোর অবস্থা জানতে যুক্ত হব সহকর্মী স্বপন আহমেদের সাথে। তিনি রয়েছেন রাজধানীর বিজয় সরণিতে। স্বপন, জনসাধারণের সমাগম কেমন দেখছেন বিজয় সরণিতে এই মুহূর্তে? আপনি জানেন যে ঈদকে ঘিরে কিন্তু রাজধানীর যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। সকালেও রাজধানীর বিভিন্ন জায়গা অর্থাৎ চিড়িয়াখানা সহ অন্যান্য জায়গা যে রয়েছে সেই জায়গাগুলোতে যেরকম ভিড় ছিল, বিকালবেলা কিন্তু ভিড়ের সংখ্যাটা অর্থাৎ দর্শনার্থীর সংখ্যাটা কিন্তু আরেকটু বাড়ে। আমি এই মুহূর্তে রয়েছি বিজয় সরণি যে নভ থিয়েটার রয়েছে সেখানে কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। এখানে সব ধরনের মানুষ, অর্থাৎ কেউ পরিবার নিয়ে এসেছেন, তবে বাচ্চাদের সংখ্যাই কিছু একটু বেশি, কেননা এই দুপুরবেলা তপ্ত রোদে এই রোদ উপেক্ষা করেই কিন্তু বাচ্চারা এখানে উপস্থিত হয়েছেন। নবঠিয়ারা এখানে বেশ কিছু রাইডস আমরা দেখতে পাচ্ছি, সেই রাইডসগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করছেন বাচ্চারা। আমরা কয়েকজন ক্ষুদে দর্শনার্থী যারা পরিবারের সাথে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। তোমরা আসলে প্রথমবার মনে হয় এসেছো, কেমন লাগছে ফিলিংসটা যদি আমাদেরকে একটু বলতে? আমার ভালো লাগছে যে আমি প্রথমবার বাংলাদেশে এসেছি, যে আমি নভো থিয়েটার এসেছি, অনেক জায়গায় গেছি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে শুনতে, কোথায় কোথায় গেছো এবং এখানে এসে কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে, কিন্তু আর কোথাও যাইনি ঈদের আরো মধ্যে। কোথাও গিয়েছো? মানে ঈদের মধ্যে? হ্যাঁ, ঈদের মধ্যে চিড়িয়াখানা। ঈদের মধ্যে আর কোথাও যাইনি। আর কোথাও যাওয়ার প্ল্যান আছে? আছে, কিন্তু পার্লামেন্টে। কার 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 সাথে এসেছো? আমার মা বাবা বোনের সাথে এসেছি। ওকে ওকে ওকে, ধন্যবাদ। যেমনটি শুনলেন, আসলে এরকম অসংখ্য ক্ষুদে দর্শনার্থীরাই কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে তাদের সংখ্যাটাই বেশি, কেননা পরিবারের সাথে যখন আসে তারা কিন্তু এই বিভিন্ন রাইডসে যখন অংশগ্রহণ করে তারা কিন্তু একদম দুরন্ত হয়ে যায়, অর্থাৎ এই দুরন্তের আসলে শেষ নেই। পাশাপাশি আমরা অন্যান্য জায়গায় গিয়েছি, বিশেষ করে রাজধানীতে সবচেয়ে বেশি ভিড় হয় চিড়িয়াখানাতে, কারণ চিড়িয়াখানায় আমরা দেখেছি যে শুধু ঢাকার যে মানুষ তারা কিন্তু নয়, ঢাকার বাইরের মানুষও কিন্তু এই যে চিড়িয়াখানার যে সুন্দর একটি পরিবেশ, বিভিন্ন পশু পাখি সহ অন্যান্য যে জন্তু রয়েছে, জীবজন্তু রয়েছে, সেগুলো কিন্তু তারা উপভোগ করে থাকেন। পাশাপাশি ক্ষুদে দর্শকরা এগুলো কিন্তু বেশ বেশি উপভোগ করে থাকেন। তো সব মিলিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো যেরকম ভিড় জমেছে তারা বলছেন, পাশাপাশি যারা সিনিয়র আছেন তারা বলছেন যে যেহেতু রাজধানীতে আসলে ছুটি কাটানোর মতো জায়গার সংখ্যা অনেকটাই কম, তারা বলছেন যে যদি ছুটি কাটানোর মতো এরকম জায়গা আরও বাড়ানো হয় তাহলে হয়তোবা তারা আরও বেশি সময় কাটাতে পারবেন, কেননা সারা বছর যারা কর্মব্যস্ত থাকে তারা কিন্তু ঈদের এই ছুটিটাকেই সবচেয়ে বেশি বেছে নেন। যারা গ্রামে যেতে পারেনি তারাও কিন্তু এই ঈদের সময়টাকে সবচেয়ে বেশি বেছে নেন। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ এই বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা আসছেন, তারা বিভিন্ন রাইডসে অংশগ্রহণ করছেন, পাশাপাশি তারা খুব ভালোই আসলে উপভোগ করছেন।